পাহাড় ঘেরা এক ছোট্ট জঙ্গলের পাশে ছিল একটি শান্ত গ্রাম। সেই গ্রামের এক কোণে একটি পুরনো বটগাছের নিচে বাস করত একটি ছোট্ট ইঁদুর। নাম তার টিকু। টিকু ছিল খুবই পরিশ্রমী আর শান্ত স্বভাবের। প্রতিদিন খাবারের খোঁজে বের হতো আর সন্ধ্যা নামার আগে নিজের ছোট্ট গর্তে ফিরে আসত। একদিন টিকু দূরের মাঠে খাবারের সন্ধানে বের হয়। অনেক কষ্ট করে সে কিছু ধান আর শস্য সংগ্রহ করে। দিন শেষে ক্লান্ত শরীরে যখন সে নিজের বাড়ির দিকে ফিরছিল, তখন তার মনে ছিল একটাই আনন্দ, আজ রাতে নিশ্চিন্তে খেতে পারবে। অনেক কষ্ট করে এলাম, এত শেষ করে এসেছি। এখন দেখি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেই। বাড়িতে আবার কেউ ঠুকে নেই তো, ভয়ে ভয়েই যেতে হবে। কারণ ওই ব্যাংকটা যদি আবার আসে, তবে তো আমার খবর আছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। ওই তো ব্যাংকটাকে দেখা যাচ্ছে, সেই তো আমার বাড়ির সামনেই আছে। আর যাই হয়ে যাক না কেন, এই ব্যাংকটাকে আমি আজকে খবর করেই ছাড়ব। শালা ব্যাংক, তুই আমার বাড়ি দখল করেছিস, তোকে তো আমি আর আজকে ছাড়বই না। টিকু রাগে ফুঁসতে ফুঁসতে ভাবল, আর যাই হয়ে যাক না কেন, এই ব্যাংকটাকে আমি আজকে খবর করেই ছাড়ব। শালা ব্যাংক, তুই আমার বাড়ি দখল করেছিস, তোকে তো আমি আর আজকে ছাড়বই না। ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ শুনতে পেল। ঘুরে দেখে একটি বড়সড় বিড়াল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ম্যাও ম্যাও ম্যাও। একবার ধরতে পারলে কামড় দিব রে আমি ইঁদুর তোর ঘাড়ে। যদি চাস রে ইঁদুর তাড়াতাড়ি পলা রে। এই শালা ইঁদুর, তোর এত বড় সাহস, তুই ব্যাংকে মারতে এসেছিস। জানিস না ব্যাঙ আমার বন্ধু, ব্যাংকে আমি নিরাপত্তা দিব। তুই যদি বাঁচতে চাস তবে তাড়াতাড়ি পালা। টিকু বুঝল তার সমস্যা শুধু ব্যাঙ নয়, এই জঙ্গল আরও বিপজ্জনক। আমি তো জানতাম না যে তো ব্যাঙ বিড়ালকে খবর দিয়েছে। বেং, তুই ভাবিস না, আমি এবারের মতো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব, তুই ফিরে আসব। কি ভাই, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তুমি এভাবে দৌড়িয়ে আমার কাছে আসলে তুমি কি কোনো বিপদে পড়েছ? আমাকে একটু বলো তো শুনি, তুমি কি বিপদে পড়েছ, দেখি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। আর ওই শালা ব্যাঙ আমার ঘর দখল করেছে, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তার সাথে ওই বিড়ালকেও নিয়ে এসেছে। বিড়াল ওই ব্যাংকে পাহারা। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমাকে কি কোনো উপায় বলতে পারো? তুমি কি আমার কোনো সাহায্য করতে পারবে? দেখো ভাই, আমি তো হচ্ছি পানির প্রাণী। পানিতে আমার বাস, পানিতে আমার জীবনযাপন, পানিতেই সর্বনাশ। আমি পানিতে জন্মেছি, পানিতেই মারা যাব। ভাই, তোমার কোনো উপকার তো আমি এই যাত্রায় করতে পারছি না, কারণ আমি তো ডাঙার কোনো ক্ষমতা রাখি না। তোমার যদি পানির ভেতরে কোনো সমস্যা হতো, তবে না হয় আমি চেষ্টা করে দেখতাম। বিরাটের কাছে আমিও দুর্বল। তুমি বরং ভাই অন্য কারো কাছে যাও, গিয়ে দেখো সে হয়তো তোমাকে কোনো সাহায্য করলেও করতে পারে। ও তাই তো, তুমি তো কোনো সাহায্য করতে পারবে না, কারণ তোমার ক্ষমতা তো পানিতে। ঠিক আছে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কি হে ইঁদুর ভাইয়া, এভাবে ছুটলে কোথায়? কি হয়েছে তোমার, বলো তো দেখি একটু শুনি। তুমি কি কোনো বিপদে পড়েছ? তাহলে আমার কাছে বলতে পারো, আমি তোমায় কোনো না কোনো বুদ্ধি অবশ্যই দিতে পারবো। বলো তো। আর বলো না খরগোশ ভাই, ওই শালা ব্যাঙ আমার ঘর দখল করেছে, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তার সাথে ওই বিড়ালকেও নিয়ে এসেছে। বিড়াল ওই ব্যাংকে পাহারা। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমাকে কি কোনো উপায় বলতে পারো? তুমি কি আমার কোনো সাহায্য করতে পারবে? না রে ভাই, আমি তো ছোট প্রাণী, বিড়াল আমাকে ছিলে খায়। তুমি বরং অন্য কারো কাছে যাও।
কিরে ভাই ইঁদুর, এভাবে দৌড়ে কেন যাচ্ছ? কি হয়েছে তোমার? তুমি কি কোনো বিপদে পড়েছ? তুমি যেভাবে দৌড়ে যাচ্ছ, কেউ কি তোমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে নাকি তোমার জাঙ্গিয়া কেড়ে নিয়েছে? তুমি গাধা গাধাই থাকবে, তোমার কোনো বোধবুদ্ধি হবে না। আমি মরি আমার জ্বালায়, তুমি আছো হেলায় হেলায়। ওই বিড়াল আমার ঘর দখল করে আছে, কোনো বুদ্ধি দিতে বলো, না হয় যাও। দেখো ভাই, ওই বিড়াল তো হচ্ছে বাঘের আত্মীয়। ওই বিড়ালের সাথে কি আমরা পেরে উঠব? ওই বিড়ালের সাথে যদি তুমি যুদ্ধ করতে চাও, তুই নিজেই মারা পড়বে। ওই বিড়ালটার সাথে যুদ্ধ না করে তুমি বরং বাঘের কাছে যাও, গিয়ে তাকে অনুনয় বিনয় করে বল তোমার কষ্টের কথা। বাঘ হয়তো তোমাকে কোনো সাহায্য করলেও করতে পারে। ঠিক আছে ইঁদুর ভাই, তুমি বাঘের কাছে যাও, আমি চললাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বাঘের কাছেই যাই। এই কথা বলে ইঁদুর ছুটল বাঘের কাছে। ছুটতে ছুটতে ইঁদুর বাঘের কাছে গিয়ে পৌঁছালো। বাঘ তখন আরামে বিশ্রাম করছিল। ইঁদুরকে দেখে বাঘ অবাক হয়ে গেল। ইঁদুর বলল, আসসালামু আলাইকুম বাঘ মামা, আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আপনার ভাগ্নে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ব্যাঙের হয়ে আপনার ভাগ্নে আমাকে তাড়িয়েছে। আপনি একটু আপনার ভাগ্নের বিচার করে দিন। তোর মতো পুচকি ইঁদুরের এত বড় সাহস যে তুই আমার আত্মীয়ের নামে আমার কাছেই বিচার দিতে এসেছিস। তোকে যে ছিঁড়ে খাইনি, তোর কপাল ভালো, ও তোকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তোকে ছাড়ব না। হালুম, তোকে আমি এখন ছিঁড়ে খাবো। আমার ভাগ্নের নামে তুই আমার কাছে বিচার দিতে এসেছিস? তোর এত বড় সাহস! কিরে, এই পুচকে ইঁদুর, তুই আবার আমার সামনে এসেছিস? তোর এত বড় সাহস! তোকে তো আমি আজকে খবর করে ছাড়বো। কিরে, তুই কি আমাকে ভয় পাস না? তুই আবার আমার সামনাসামনি এসে দাঁড়িয়েছিস, তোর এত বড় সাহস! দাঁড়া। ব্যাংকটাকে তো শেষ করেছি, এখন বিড়ালের পালা। ভূতটা ব্যাংকে মেরে বিড়ালে গেছে গেল। কি রে শালা ইঁদুর, তুই আবার এখানে এসেছিস মরার জন্যে? তোর কি একটুও মরার ভয় নেই রে? আমি মরতে আসিনি, তোকে মারতে এসেছি। হা 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 আবার হা 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 হা। তুই এবার বুঝবি ভয় কাকে বলে। হা 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 ওরে বাবা রে, ওরে বাবা রে, এ তো ভূত! পালাও পালাও পালাও! বাঘ একদিন ঘুমাচ্ছিল, হঠাৎ তার সামনে দিয়ে কি যেন দৌড়ে চলে গেল। বাঘ ভয়ে জেগে উঠল। সে ভাবছে, এটা কি আমার সামনে? এটা কি আমার সামনে? এটা কি? এটা কি কোনো ভূত নাকি? ও মা, আমার তো অনেক ভয় করছে। এখন কি করব? এটা তো মরে ভূত হয়ে গেছে। বাঁচাও, এই ইঁদুরের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও! সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো।
হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো। এবার মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।